বললেন যিনি সত্যি রাজা হলো, ত্রেতায় রাজা হলো, দাপরে 3 বার রাজা হলো, তিনি আর কলিযুগে রাজা হয়ে হলো না, তিনি কলিযুগে একেবারে কাঙাল বেশে চলে এসেছে। নিতাই গৌর হরি হরি। এটা কি আমাদের মনে একবার প্রশ্ন জাগে না বাবা? কি গো, যে 3 যুগে রাজা হলো সে কেন কলিযুগে আজ কাঙাল বেশে গেরুয়া বস্ত্র পরিধান করে, তার বাঁশি চূড়া গোপন করে, তার রাজ আভরণ গোপন করে, রাধা ভাব কান্তি ধরে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে? নিতাই গৌর হরি বল হরি বল। ত্রেতা যুগেও শিখিয়ে দিলেন ভক্তকে যে ক্রোধ সংবরণ না করলে কোনোদিন তুমি মহৎ হতে পারবে না। রাধে বাবা, ত্রেতা যুগে মনুর পুত্র দশরথ, একটু রামচন্দ্রের কথা শুনে নিন। সেই ভগবান বলিতে গৌরী কেন হলো? রাধে। মনুর পুত্র দশরথ রাজা খুবই ধর্মপরায়ণ ছিলেন বাবা, খুব নিষ্ঠার সঙ্গে অযোধ্যা প্রজাবৎসদের পালন করতে। নিজের পুত্র সম, নিজের পুত্রকে যেমন আমরা পালন করে থাকি, ভালোবেসে থাকি, প্রেম দান করে থাকি, তদ্রূপ দশরথ রাজা, ওই রাজা দশরথ এমনই প্রজাবৎসল ছিল যে প্রজাদের নিজের পুত্র সম পালন করেছে। হরি বল। কিন্তু হলে কি হবে? কৌশল্যা, সুমিত্রা আর কইকেয়ী 3 রানী যা, তার ঘরে একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান কিছুই নেই। তো আমি যে রাজা, আমি বৎসলের সঙ্গে, প্রেমের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে রাজ্য পালন করে চলেছি, আমার পরিবর্তে আমি যখন থাকবো না তখন এই রাজ্য আমার মতো করে কে পালন করবে? আমি যেমন প্রজাদের সন্তান স্বরূপ ভালোবাসি, আমি যেমন প্রজাদের পুত্র সম ভালোবাসি, তেমন করে কে পালন করবে? দয়াময় ভগবানের কাছে শুধু কাঁদে। ঠিক এমন সময় বৈশিষ্ট্য মহাশয়, ওমা ওই অযোধ্যায় সূর্য বংশের একজন বৈশিষ্ট্য, মনে বৈশিষ্ট্য ছিলেন, কুলগুরু, যার আদেশে, যার নির্দেশে সূর্য বংশের মহামহান রাজারা তার কথা মতো কাজ করতেন, চলতেন। কিসে ভালো হবে, কিসে মন্দ হবে, তাই কুলগুরু বৈশিষ্ট্য মহাশয় চলে এলেন সেখানে। সেই বৈশিষ্ট্য মহাশয়কে বলছেন, বৈশিষ্ট্য হে না শোনো, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, ওগো দশরথ রাজা, বৈশিষ্ট্য হে না শুনো, ওগো দশরথ রাজা, পুত্র শ্রী যোগ্য তুমি করো এখন ও রাজ, আরে পুত্র শ্রী যোগ্য তুমি করো রাজ, আরে পুত্র শ্রী যোগ্য তুমি করো রাজ, রাজ পুত্র শ্রী যোগ্য তুমি করো রাজ, বলে তোমার আশা পূর্ণ হবে, তোমার আশা পূর্ণ হলে আহা তোমার আশা, হরি বল হরি বল, পূর্ণ হবে। বলি তোমার
এখন ও রাজ পুত্রের যোগ তুমি করো রাজা। আস্তে আস্তে কই দাদা ভাই এবার এসে একটু বসো। এই যে ওই দাদা ভাই কি চশমা পরে আছে, যে দাদা কালো আর সাদা গেঞ্জি পরে আছে, দাদা খুব রাগ করে উঠে চলে গেছিল। এইবার একটু বসো ভাই, একটু এসে বসতে হবে। দাঁড়ালে ভক্তি হবে না, বসলে তবেই ভক্তি হবে। রাধে রাধে। হরে কৃষ্ণ। মা মন দিয়ে শুনছেন তো? হরি কথা কৃষ্ণ কথা মন দিয়ে শুনতে হয়, উচ্চাটন হলে হবে না। বশিষ্ঠ মহাশয় বাবা, কুলগুরু বশিষ্ঠ মহাশয় দশরথের মন খারাপ দেখে কাছে গিয়ে একটি সৎ উপদেশ দিলেন। শোনো শোনো দশরথ, তুমি এইভাবে চিন্তামগ্ন হয়ে ভেঙে পড়লে চলবে না। তুমি সন্তান লাভ করতে চাও তো? তাই শোনো, আমি তোমাকে একটি সৎ উপদেশ দিলাম, তুমি পুত্রশ্রী যজ্ঞ আরম্ভ করো। আমি বলছি, আমি তো তোমার কুলগুরু, নিশ্চয়ই তোমার একটা সুরাহা হবে। তাই বশিষ্ঠ দেবের কথা মতো রাজা দশরথ পুত্রশ্রী যজ্ঞের আয়োজন করলেন বাবা। আর যখনই পুত্রশ্রী যজ্ঞ করলেন, মুনিগণ এসে সেই যজ্ঞ সুসম্পন্ন হলে তার ভিতর থেকে একজন নারী উঠলেন, হাতে করে নিয়ে একটি যজ্ঞের চরু প্রসাদ নিয়ে বললেন, এই যজ্ঞ তোমাদের সম্পন্ন হয়েছে, এই নাও এই যজ্ঞের চরু প্রসাদ আমি দিলাম। এই চরু প্রসাদ নিয়ে শোনো রাজন, তুমি তোমার 3 স্ত্রীকে সেবা করিয়ে দাও। বোঝা গেল মায়েরা? যজ্ঞ করলেন পুত্রশ্রী যজ্ঞ, আর সেই যজ্ঞের ভিতর থেকে একজন রমণী উঠে হাতে করে চরু প্রসাদ মানে পরমান্ন প্রসাদ নিয়ে রাজাকে উপদেশ দিলেন, তোমার 3 জন স্ত্রী কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা, এই 3 জনের রানীকে ভাগ সমান অংশে ভাগ করে সেবা করিয়ে দাও, নিশ্চয়ই পুত্র হবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। এখানে মায়েদের একটা ভালো কথা আছে, শুনুন। তাহলে দশরথের 3 জন স্ত্রী তো বড় কে ছিল? কৌশল্যা। আর মেজ কে ছিল মা? কইকেয়ী। আর ছোট কে ছিল? সুমিত্রা। বাহ, তাহলে এরা 3 জনে কিন্তু একজনই স্বামী, তাই তো? কিন্তু দেখুন মায়েদের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি ছিল না। এখন হলে সে তো আর আপনারা দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। বাবা মাথায় চুল আর একটাও থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এরা 3 জনে ঠিক এক মায়ের পেটের বোন যেমন চলতো মিশতো, এরা 3 জনে সেইভাবে মিশতো। এখন যখন শুনলেন কৌশল্যা তো সবার বড় মা, তাই রাজা দশরথ তার বিচারে চিন্তা করলেন, সবার আগে এই চরু প্রাপ্য আমার কৌশল্যা, কারণ সে আমার বড় স্ত্রী, তাই না মায়েরা? নিষ্ঠার সঙ্গে রাজ্য পালন করতেন, তাই সেই চরু প্রসাদ নিয়ে রাজা দশরথ তার বড় স্ত্রী কৌশল্যার হাতে তুলে দিয়েছে। কৌশল্যা, এই নাও এই চরু প্রসাদটা তোমরা 3 জনের সমান অংশে ভাগ করে সেবা করো। ও মা, কৌশল্যা মা আমার সেই প্রসাদটা নিয়ে কি করেছে জানো? 3টে শত্রু হয় বলে 4টে ভাগ করেছে। নিতাই গৌর হরি বল। কৌশল্যা মা আমার 4টে পাত্রে ভাগ করেছে। 4টে পাত্রে ভাগ করে একটা পাত্র নিয়েছে কৌশল্যা, একটা পাত্র দিয়েছে কইকেয়ীকে, আর 2টো পাত্র নিয়ে ছোট সুমিত্রাকে দিয়ে বলছে, শোন বোন, বোন আমার কাছে আয়, দিদি শোন, আমি বড়, আমি একটা সেবা করব, ও মেজ ও একটা সেবা করবি, আর এই 2টো পাত্র তুই তো ছোট, তুই একাই সেবা করবি। তাহলে যেমন বড় কৌশল্যা তেমন বড়র মতো বিচার করেছি গো, আমরা হলে পারবো না মাগো। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানের মা তারা এমনি হয়নি, ভগবানকে তারা গর্ভে এমনি ধরে। যখন 3 জনের হাড়ি 4 ভাগে চরু প্রসাদ খেলে
ওমা 10 মাস 10 দিন পূর্ণার্থী কৌশল্যার গর্ভে থেকে জন্ম নিল রাম। কৈকেয়ীর গর্ভে থেকে জন্ম নিল একা ভরত, আর সুমিত্রার গর্ভে থেকে জন্ম নিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন। যখন জন্মেছি না, বৈষ্ণব কবি কলম দিয়ে বলছে দেখো 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 দেখো, দেখিলে মনে হয় যেন আকাশে হরি বল হরি বল, আজ ধরার মাটিতে নেমে এসেছে, নেমে এসেছে। এই চার শিশুর বদন দেখলে মনে হয় আকাশের চাঁদ নেমেছে। আচ্ছা মায়েরা বলেন তো, আকাশে কটা চাঁদ ওঠে? ওই দেখো, এ বলে নাকি 4টে চাঁদ ওঠে। আপনারা দেখেছেন আকাশে 4টে চাঁদ উঠতে? রাধে রাধে। ও মায়েরা, আকাশে একটা চাঁদ ওঠে তো। আজকে দশরথের ঘরে দেখা গেল কি 10 মাস 10 দিন পূর্ণার্থী যেন আকাশের চাঁদে ঘরে নেমেছে। তবে একটা নয়, দুটো নয়, 3টে নয়, আজকে 4 চাঁদে উদয় হলো। চাঁদে চাঁদে উদয় হলো। কি গো মায়েরা, আপনারা ধ্বনি আনেননি হরিবাসরে? ধ্বনিগুলো কি বাড়ি রেখে এসেছে? রাধে একটু জোরে হরিধ্বনি উলুধ্বনি কি হলো? আহা আকাশের চাঁদ ধরায় এসেছে, ও গো আকাশের চাঁদ ধরায় এসেছে। আহা দশরথে ঘরালো করে আকাশের চাঁদ ধরায় এসেছে। দশরথে আকাশের চাঁদ ধরায় এসেছে, অন্ধকার নাশ করে আকাশের চাঁদ ধরায় এসেছে। ওই কৌশল্যার কোল আলো করে আকাশের চাঁদ ধরায় এসেছে। কৈকেয়ীর কোল আলো করে আকাশের চাঁদ ধরায় এসেছে। সুমিত্রার কোল আলো করে আকাশের চাঁদ ধরায়, হরি হরি হরি, আকাশের চাঁদ ধরায় এসেছে। এই চাঁদ আলো করে আকাশের চাঁদ ধরায় এসেছে। আকাশের চাঁদ ধরায় এসেছে। আস্তে আস্তে মায়েরা, কি গো মায়ের কোনো সন্তান সন্ততি হলে জয়ধ্বনি করতে হয়, তো শঙ্খ বাজাতে হয়, উলু দিতে হয়, তাই না? তা আজকের ওই রাজা দশরথের রাজ্যে সবাই উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি করছে, চারিদিকে আনন্দের কলরব। আহা জয় জয় কলরব। অযোধ্যা নগরে জয় জয় আজি অযোধ্যা নগরে জয় জয় গোলক নিধি রানে আর সলয়ন হইল আলো কোন নিধি
ওই রাবণের বধ করিবে বলে গোলকের নিধি এসেছে গো করিবে বলে আজ পাপীরে বধ করিবে বলে গোলকের নিধি এসেছে গো পাপীরে বধ করিবে বলে গোলকের নিধি এসেছে গো ভুবনে আলো আলো করে গোলকের নিধি এসেছে গো দশরথের ঘরে আলো করে গোলকের নিধি এসেছে গো ভুবনে আলো আলো করে গোলকের নিধি ভুবনে আলো আলো করে গোলকের নিধি এসেছে গো গোলকের নিধি এসেছে গো রাবণের বধ করবে বলে এসেছে গোলক নিধি গোলকের নিধি করিবে বলে এসেছে গোলক নিধি রাধে ওমা যখন ধর্মের গ্লানি হয় এই ধরায় ভগবান তখন একবার আসে সাধুগণকে পরিত্রাণ দেওয়ার জন্য তাই যিনি সত্যের নারায়ণ তিনি চার অংশে ভাগ হয়ে ত্রেতায় রাজা দশরথের ঘরে এলেন চারিজনার পূর্ণ শ্রেষ্ঠ ব্রহ্ম সনাতন অনাদি আদি রামচন্দ্র হরি বল হরি বল। তাহলে কি হলো মা ভালো করে বুঝতে পারছেন তো কৌশল্যার গর্ভে এলো রাম কৈকেয়ীর গর্ভে এলো ভরত আর সুমিত্রার গর্ভে এলো লক্ষ্মণ আর শত্রুঘ্ন ধীরে 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 যখন একটু বড় হয়েছে বাবা এদিকে অমায়েরা তারকাসুরের অত্যাচারে তারকা রাক্ষসের অত্যাচারে ওমা ওই রামের যিনি গুরু তিনি বিশ্বামিত্র তিনি আর অসহ্য হয়ে উঠলেন কোনো কিছুতেই সেই তারকা রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে পারে না কোনো কিছুতেই ভালো করে যুদ্ধ করতে পারে না কিছুতেই যজ্ঞ করতে পারে না তাদের সাধন ভজন সবই নষ্ট করে দেয় তারকা রাক্ষস এবং তার দল বল নিয়ে কিন্তু মুনি বিশ্বামিত্র সে তো বড় ধ্যানী বাবা বড় মুনি মনে মনে জানতে পারলেন গোলকের নিধি সেই সত্যের যিনি নারায়ণ তিনি এসেছে রাজা দশরথের ঘরে যিনি আমার প্রভু রামচন্দ্র হরি বল হরি বল। তাই মুনি বিশ্বামিত্র তিনি চিন্তা করলেন যে আমি একবার গিয়ে রাজা দশরথের কাছে গিয়ে বলি আমার দুঃখের কথা যখন অসহ্য হয়ে উঠেছেন তারকা রাক্ষসী তার যজ্ঞ করতে দেয় না ধ্যান করতে দেয় না পূজা অর্চনা কিছুই করতে দেয় না তাই ছুটতে ছুটতে চলেছে রাজা দশরথের কাছে যেই না গিয়ে উপস্থিত হলে সঙ্গে সঙ্গে দশরথ বললেন প্রণাম গ্রহণ করুন মুনি কেবা হেতু আগমন আমার এই রাজসভায় আসুন মনিবর বসুন তাড়াতাড়ি করে সিংহাসন দিয়েছে হরি বল। বিশ্বামিত্র বললে রাজন আমি তোমার কাছে একটি জিনিস চাইতে এসেছি তুমি দেবে দেবে বলো না বলো তুমি কি চাও তুমি আদেশ করো আমি তোমার আদেশ পালন করব মাত্র চেয়ে আছি তুমি শুধু একবার বলো কি করতে হবে আমায় সঙ্গে সঙ্গে মুনি বিশ্বামিত্র বললেন তোমার রামকে আর লক্ষ্মণকে আমার সঙ্গে দিতে হবে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। কি বলছি সবে মাত্র আমার রাম এই যৌবনে পদার্পণ করেছে ও তো বাইরের কিছু বোঝে না জানে না আপনি ওকে কোথায় নিয়ে যাবে হরি হরি অমনি পাশে বসেছিল বশিষ্ঠ মহাশয় বলে উঠলে কি রাজন আপনি বিশ্বামিত্রকে প্রশ্ন করছেন রাম লক্ষ্মণকে কোথায় নিয়ে যাবে কোনো প্রশ্ন নয় ওই বিশ্বামিত্র মুনি যখন চাইতে এসেছে তুমি তোমার রাম আর লক্ষ্মণকে সসম্মানে পাঠিয়ে দাও আমি জানি উনি যখন এসেছে ওনার সঙ্গে গেলে তোমার রাম আর লক্ষ্মণ কোনো বিপদে পড়বে না কোনো বিপদও ঘটাবে না বরঞ্চ রাম লক্ষ্মণ ভালো কাজই করবে তুমি পাঠিয়ে দাও
রাজা দশরথ চিন্তা করলেন, আমার কুলের গুরু বশিষ্ঠ মহাশয় যদি আমায় বলে থাকে, আর বিশ্বামিত্র তিনি গুরু, তিনি যখন চাইছেন তাহলে দিয়ে আমি আমার রাম লক্ষণকে পাঠিয়ে। বাবা রাম বলুন পিতা। বাবা লক্ষণ, আগে পিতা ডেকেছেন, যাও বাবা তোমাদের এই গুরুর সঙ্গে তোমরা এখনই রওনা হও। তোমাদের গুরুদেব যা বলবে তাই শুনবে, তোমার গুরুদেব যা আদেশ করবে তাই পালন করবে, কোনোদিন গুরুর কথা লঙ্ঘন করবে না। গুরু পদে সর্বদা মতি রেখে তোমরা গুরুর সঙ্গে চলবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল হরি হরি বল। রাম বললেন যথাজ্ঞা পিতা, কারণ তিনি তো ভগবান, তিনি জগৎকে শিক্ষা দিলেন। আমি যদি ঠিক আচরণ না করি তাহলে জীব কি সেই আচরণ করবে গো? তাই পিতা বলা মাত্রই সঙ্গে সঙ্গে পিতার চরণে মায়ের চরণে প্রণাম করে আমা চলে যাচ্ছেন গুরুর সঙ্গে। গুরু তো আগে যাচ্ছেন আর পিছনে রাম আর লক্ষণ চলেছে গুরু বন্দনা গাইতে গাইতে। আমরাও সকলে গাইব কেমন? গুরু আমাদের সকলের, সকলে গুরু করেছেন তো, গুরু করবেন। গুরু যারা করেননি করবেন। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যদি আমরা অন্ধকারে পড়ে থাকি তাহলে গুরুই পারবে অন্ধকার থেকে আলোর পথে নিশানা দেখাতে। সবাই মিলে করো জোরে, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। রাধে, সবাই গুরু চরণ স্মরণ করে একবার বলো, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। হরি বল হরি বল। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। তোমরা মুখে বলো গুরুর নাম, পূর্ণ হবে মনস্কার। তোমরা মুখে বলো গুরুর নাম, পূর্ণ হবে মনস্কার। মুখে বলো গুরুর নাম, পূর্ণ হবে মনস্কার। মুখে বলো গুরুর নাম, পূর্ণ হবে মনস্কার। হরি বল। দিন যাইবে সবে ভালো, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। উলুধ্বনি উলুধ্বনি, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, হরি বল হরি বল। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। যেই বনমাঝে পৌঁছে গেলেন তারকা রাক্ষসী ছুটে আসছে। সঙ্গে সঙ্গে মনে বিশ্বামিত্র বলছি, রাম রাম আর দেরি করো না, ওই দেখো ওই সেই রাক্ষসী যে আমার যজ্ঞ সব নষ্ট করে দিয়েছে, তুমি এইবারে তীর মারো রাম, তীর মারো। গুরু চরণে প্রণাম করে সেই তারকা রাক্ষসীর দিকে তীর বিদ্ধ করলেন। গুরু প্রণাম করে গুরু নাম স্মরণ করে আর সঙ্গে সঙ্গে সেই তারকা রাক্ষসী নিধন হলে।
চমকে উঠলেন। হরি বল মা। শত শত রাক্ষস ছুটে এলো, যারা আসছে একে একে সবাই মারা যাচ্ছে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। হ্যাঁ গো মা, এ জগতে ভগবানের কাছে পারা যাবে? সবার কাছে পারবেন, গায়ের জোর করবেন, কিন্তু একজনের কাছে কখনো পারা যাবে না। তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। ব্যভিচারী, অত্যাচারী, অনাচারী তাদেরকে কোনোদিন তিনি ক্ষমা করেন না। তিনি সর্বদা ধর্মপক্ষেই হয়ে যুদ্ধ করেছে। নিতাই গৌর হরি বল। সৎ ব্যক্তির কপালে কষ্ট বেশি হয়। সৎ ব্যক্তি খেতে পায় না, পড়তে পায় না, পরনে ভালো জামা কাপড় পরতে পারে না, দিনে ভালো ভালো খেতে পারে না। কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা। যার জগতে টাকা নেই, অর্থ নেই, যারা অর্থ আছে, যারা একটু বড় লোক হয়েছে, তারা তাদেরকে পায়ের তলায় পিষে মারতে চায়। যার 10 লাখ টাকা আছে সে যখন রাস্তা দিয়ে যাবে, বড় বড় মহান ব্যক্তিরা বলবেন, বাবু আসুন, বাবু আসুন, আসুন, বসুন। ভালো দামি পোশাক পরে, আরো যদি একটু বাজারে কোনো বিষয়ে নাম ফাটাতে পেরেছে, সে সকল আর বাবু হয়ে যায়। কিন্তু মা, যারা গরিব হয়, দুঃখী হয়, দরিদ্র হয়, ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকে যারা বাবু হতে পেরেছে তারা পায়ের তলায় পিষে মারতে চায়। কিন্তু একটা কথা ভুলে যেও না, যার কেহ নাই তার আছে ভগবান। হরি বল হরি বল। আমার ভগবান বলে, এ জগতে যার কেউ নেই, যাকে সবাই তাচ্ছিল্য করে, তার জন্য আমি ভগবান হাত বাড়িয়ে বসে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে যে যত পারো নিচে নেমে এসো। আগে তুমি হও নিচু, তবে তুমি পাবে কিছু উচ্চতর বড় ফল হয় না। বিশাল বিশাল বৃক্ষ হলে যে বড় ফল হবে এমনটা নয়। বট বৃক্ষ তো বিশাল বৃক্ষ হয়, কই তার ফল কি সেই পরিমাণে হয়েছে মা? তার ফল অতি ছোট হয়ে ফলেছে। কেন? এটা নিমাই একদিন মাকে বলেছিল, মা সেই বটবৃক্ষ বিশাল বৃক্ষ হলে তুমি, কিন্তু দেখো মা, আমি তোমার সেই বিশাল বৃক্ষে জন্মেছি, আমি তো অহংকারে জন্মাইনি। আমি যদি অহংকারে জন্মাতাম তাহলে বড় হয়ে জন্মাতাম, আমি তো অতি ক্ষুদ্র হয়ে জন্ম নিয়েছি। কেন? জগৎকে শেখানোর জন্য। তার জন্য আমার মনে একটু কষ্ট নেই যে এত বড় বিশাল বৃক্ষে আমি এত ছোট হয়ে কেন জন্ম নিলাম। মা ব্রহ্মডাঙ্গায় আছে যথা, জল নাহি রহে তথা, শুনিয়াছি শাস্ত্রের বচন, যে জন অভিমানী হয় তার আয়ত্তে নয়। কৃষ্ণ প্রেম সুদুর্লভ রতন। তারকা রাক্ষসীকে বধ করে সমস্ত রাক্ষসকে নিধন করে এইবার বিশ্বমিত্র ওই লক্ষ্মণ আর রামকে নিয়ে যখন পঞ্চবটির বন থেকে ফিরেছি বাবা, বিশ্বামিত্র জানে আর একজন বাকি আছে উদ্ধার হওয়া। সামনে একটি পাথর পড়ে আছে। রাম বলছে, গুরুদেব হঠাৎ এই পাথরটা কোথা থেকে এলো? এত বড় একটা পাথর বনের মধ্যে কোথা থেকে এলো? বিশ্বামিত্র বলছে যে তোমার জন্য পড়ে আছি, তোমার কৃপা পাওয়ার জন্য পড়ে আছে। সত্য যুগ থেকে অপেক্ষা করে আছি। নাও নাও রাম নাও, আর দেরি না করে তুমি তোমার চরণটা একবার ওই পাথরের উপরে রাখো। হরি বল হরি বল। বেশ, এই বলে যেই রাম চরণটা নিয়ে সেই পাথরের উপরে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাথরটা থেকে একজন মানবী বেরিয়ে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। জয় প্রভু রামের জয়, জয় প্রভু রামের জয়। প্রভু
আমার অসীম দয়া হে দয়া তোমার চরণে আমার মতি রাখো। রাম জানতে চাইল গুরুদেবিনী কে, স্ত্রী তো ভগবান, তিনি কি জানে না? তবু গুরুর মুখে শুনবে বলে জিজ্ঞেস করলেন। গুরুদেব সেই বিবরণ বললে, গৌতম মুনির স্ত্রী অহল্যা ইন্দ্রের প্রলোভনে যিনি পাথর সম হয়েছিলেন, গৌতম মুনির অভিশাপে অহল্যাকে উদ্ধার করে ওখান থেকে রাম আর লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র চলে গেলেন মিথিলায় রাজা জনকের বাড়িতে। কেন? কত রাজা রথী মহারথী আসছে, ওই হরধনু আর কেউ ভঙ্গ করতে পারে না বাবা। তাই বিশ্বামিত্র গিয়ে বললেন, রাজা জনক, আমি তোমার কাছে একটা অভিপ্রায় নিয়ে এসেছি। আমি শুনেছি শিবের দেওয়া সেই হরধনু কেউ নাকি গুণ পড়াতে পারেনি, তবে আজ আমি দুটো বালককে সঙ্গে করে এনেছি, যদি কৃপা করে একবার সুযোগ দাও। তাই হবে, সুযোগ দেওয়া হবে। ওমা পরশুরাম চলে এলেন। শোনো, যে হরধনুকের গুণ পড়াতে পারবে তার সঙ্গে তোমার মেয়ে সীতার বিবাহ হবে। এ তো ভালো কথা। রাজা জনক বিশ্রাম করালেন। ঠিক তার পরের দিনে ঘোষণা করলেন, যে হরধনু ভাঙতে পারবে তার সঙ্গে আমার সীতাকে আমি বিবাহ দেব। আমি রাজা জনক, আমি কথা দিলাম। এইবার সেই হরধনু তুলতে গেলে, এইবার যখন বিশ্বামিত্র বলছে, না রাম আর দেরি করো না, ভাঙো ওই হরধনু, তুমি ভাঙতে পারবে, ভাঙো। ভগবান হয়েও বলছে, না না গুরুদেব, এই হরধনু ভাঙার সাহস এবং মানসিকতা আমার নেই, আমি চাই না ভাঙতে। যখন হরধনু তুলেছি, বিশ্বামিত্র চিন্তা করলেন ভগবানের হাতে উঠেছে তো সহজে ভাঙতে চাইবে না। হৃদয় গৌর হরি বল। তাই জানে পূর্ণচন্দ্র ব্রহ্ম সনাতন রাম, রাম তুমি এক কাজ করো, ওই হরধনুর গুণটা পরিয়ে দাও। আর যেই গুণ পরিয়ে টানতে গেছে বাবা, হরধনু ভেঙে দুটো হয়ে গেছে। বল হরি বল। সারা রাজ্যে উলুধ্বনি, শঙ্কের ধ্বনি, জয়ধ্বনি, ভুবন ভরে গেল। প্রসন্ন হলেন রাজা জনক। আমি রাজা জনক কথা দিয়েছিলাম, যে এই হরধনু ভঙ্গ করতে পারবে তার সঙ্গে আমার সীতাকে বিবাহ দেব। হে মুনি বিশ্বামিত্র, আপনি থাকবেন, আপনি এই বিবাহের আয়োজন করুন। রাম বললেন, দাঁড়ান, আমার একটি কথা আছে। কি? বললেন, আমি একা বিবাহ করব না, যেহেতু আমার ভাই ভরত আছে, আমার ভাই লক্ষ্মণ আর শত্রুঘ্ন, আমরা 4 ভাই জন্মেছি। তাই আমরা 4 ভাই যে পরিবারে বিয়ে করব, আমরা 4 ভাই সেই একই পরিবারের মেয়েকে বিয়ে করতে চাই। এবং আমার পিতা উপস্থিত থাকবে, আমার পিতার সম্মতি থাকবে সেই বিয়ে, তবে সেই বিয়ে হবে, নচেত নয়। সংবাদ পাঠানো হবে। এইবার চিন্তায় পড়ে গেলেন রাজা জনক, আমার তো 4 কন্যা নেই যে আমি 4 কন্যা একসঙ্গে বিয়ে দেব। রাম বাবা, তুমি কি বলছো? আমার তো 2টি কন্যা আছে, সীতা আর উর্মিলা, কিন্তু আর 2টো কন্যা কোথায় পাবো? সেখানে বসেছিল মুনি সদানন্দ। সদানন্দ বললেন, চিন্তা করছো কেন রাজা? রাম তো আর বলেনি যে এক বাবার 4 কন্যা বিয়ে হবে, রাম বলেছে এক পরিবারের মেয়ে বিয়ে হবে। তোমার ছোট ভাই কুশধ্বজ, তারই তো 2টি কন্যা আছে, একজনের নাম ওমা মান্ডবী আর একজনের নাম সুতকীর্তি। সীতার বিয়ে হবে রামের সঙ্গে, লক্ষ্মণের বিয়ে হবে উর্মিলার সঙ্গে, ভরতের বিয়ে হবে মান্ডবীর সঙ্গে, আর শত্রুঘ্নর বিয়ে হবে সুতকীর্তির সঙ্গে। বিধিমতে বিয়ে থা হলো, সবকিছু হলো, কিন্তু বাবা যেদিন রাজা করে বসাবে সেদিন ঘটে গেল প্রলয় কাণ্ড। ওই কুজি মন্থরার প্রলোভনে রামকে বনবাসে যেতে হচ্ছে কইকেয়ীর কথায়। রামের মা কইকেয়ী 2টি বর পেতেন দশরথের কাছে। প্রথম বর চেয়ে নিলেন, আমার ভরতকে রাজা করতে হবে। দ্বিতীয় বর চাইলেন, তোমার রাম বনে যাবে। সেদিন দশরথের
রামকে বনবাসে পাঠিয়ে শেষে প্রাণ ত্যাগ করলেন দশরথ। এই হচ্ছে সেই পূর্ণ রামচন্দ্র। ও মায়েরা, চলুন এবার আমরা বিষয়ে যাই। রামের কথা বলবার জন্য বাবা নায়ক বাবা আমাকে একটু বলেছিল, তাই রামের কথা একটু বললাম। তো এইবার আমরা যে বিষয় শুনবো সে হলো ভক্ত শ্যামানন্দ। চলুন আমরা যাব বীরভূম জেলায়। ধরেন্দ্রাতে জন্ম নিল, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। সেই দুঃখী মন্দ ওগো ধরেন্দ্রাতে জন্ম নিল, দুঃখী নন্দ মাতা দুর্গা পিতা কৃষ্ণ মন্ড। কৃষ্ণ মন্ড মাতা দুর্গা পিতা কৃষ্ণ মন্ড। হরি কথা এইটুকু শুনে বাবা কি আনন্দ পাবে। যিনি কৈলাসপতি ভোলানাথ, যিনি অদ্বৈত আচার্য, ওমা যিনি 12 বছর উপাসনা করে ভগবানকে নিয়ে এসেছিল নবদ্বীপে, সেই অদ্বৈত আচার্য অর্থাৎ ভোলানাথ, তিনি গৌর সেবা করে তার মনের আশা মিটল না। সেই ভোলানাথ জন্ম নিলেন পরে কোথায়? বীরভূম জেলায় কৃষ্ণ মণ্ডলের ঘরে মা দুর্গা দেবীর গর্ভে। খুব দুঃখের সংসার মা, নুন আনতে পান্তা ফুরোয়, এমনই সময় ওই দুঃখের সংসার। সেই দুঃখের সংসারে জন্ম নিয়েছেন দুর্গার গর্ভে একটি ফুটফুটে চন্দ্রের মতো ছেলে। চন্দ্রের মতো ছেলে জন্ম নিল। আর সেই ছেলের সবাই বলে উঠল, হ্যাঁ গো কৃষ্ণ দাদা, এতদিন পরে তোমার সংসারে এত সুন্দর একটা ফুটফুটে ছেলে জন্ম নিল, তো এই ছেলের নাম কি দেবে? হরি বল বাবা। দেখবেন এই জগতে টাকা ছাড়া কোনো আনন্দ হয় না, হয় কি? হয় না। তাহলে যিনি নুন আনতে পান্তা ফুরোয়, সেই দুঃখের সংসারে ছেলে মেয়ে হলে আর কি আনন্দ। তাই কৃষ্ণ মণ্ডল বলছে, শোনো, আমার অতি দুঃখের সময় এই ছেলে হয়েছে, তাই আমি এর নাম দিলাম দুঃখী মণ্ডল। হরি বল হরি বল। তার স্ত্রী ছুটে গিয়ে দুর্গা বলল, হ্যাঁ গো, দুঃখের সংসারে জন্ম নিয়েছে বলে তুমি আমার ছেলেটার নাম দুঃখী রাখলে। দুঃখী রাখলে তুমি তাকে, সকলে তাকে দুঃখী বলে ডাকবে, সে যখন বড় হবে শুনলে কষ্ট হবে। নিতাই গৌর হরি বল বাবা। কৃষ্ণ মণ্ডলে তিনি তো কৃষ্ণ পরায়ণা, মাধব সেবন, মাধব পূজন, মাধব সাধন ছাড়া কিছু জানে না। যার কৃষ্ণ, যার ভগবানের প্রতি বিশ্বাস আছে, সে তো কোনোদিন দুঃখী হতে পারে না।
বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই সংসারে যারা বিশ্বাস করে সেই হয় বড় চতুর। হরি বল হরি বল। রাধে মাগো, এই জন্য হিরণ্যকশিপুর জিজ্ঞেস করেছিল ছোট্ট প্রহ্লাদকে, তোর ভগবান কোথায় আছে রে? এই স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? প্রহ্লাদ বলল, আমার ভগবান কোথায় নেই তাই বলো, সর্বক্ষণে সর্বদিকেই আমার ভগবান আছে, যেদিকে তাকাবে সেদিকেই ভগবান আছে, শুধু তুমি দেখার নয়নটা আজ করতে পারোনি পিতা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওমা, তাই কৃষ্ণমণ্ডল বলছে, শোনো দরিকা, দুঃখ করো না, এই ছেলের